হামজাতানের স্মরণে তাসাউফের মাহফিলের বিষয়বস্তু নিয়েছি মুর্শিদের গোলামি কেন। কি নিয়েছি? মুর্শিদের গোলামি কেন। তার আগে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির একটা কালাম শোনাই। खाजा मोइनुद्दीन चिश्ती वाला जो हुसैन का गुलाम है मैं उसका गुलाम हूँ। अर्थात যে ব্যক্তি ইমাম হুসাইনের গোলাম আমি খাজা মঈনুদ্দিন তার গোলাম। অর্থাৎ খাজা ওসমান হারুনি ইমাম হুসাইনের গোলাম আর খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি খাজা ওসমান হারুনির গোলাম। এই জন্য তিনি বলেছেন जो हुसैन का गुलाम है मैं उसका गुलाम हूँ। এবার হযরত উমরের কথা বলে যেহেতু আজকে গোলামের বিষয় মুর্শিদের গোলামি কেন, আজকের বিষয়বস্তু কি মুর্শিদের গোলামি কেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন আমার প্যারে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত উমর, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। মসজিদের জুমার মধ্যে বিচারের ডাক দিলেন, আজকে ইমাম হুসাইনের বিচার হবে। মাওলা আলী কয় উমর ভাই ক্ষান্ত দেন না, এটা রাখেন না, এটার বিচার হতে হবে। বিচারটা কি? ছোট বাচ্চারা খেলে না একসাথে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে আব্দুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে ইমাম হুসাইন খেলাধুলা করতেছে। এমন তো অবস্থায় ইমাম হুসাইন হযরত উমরের ছেলে আব্দুল্লাহকে বললেন গোলামের ঘরে গোলাম। কি বলছে? গোলামের ঘরে গোলাম। ওই সময় হযরত উমর হচ্ছে বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, অর্থাৎ খেলাফত প্রাপ্ত, ওনার অধীনে রাজ্য চলে। আব্দুল্লাহ এসে বলল পিতা আপনাকে এই বিচারটা করতেই হবে, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি খলিফা উমর। হুসাইন কয় আমি নাকি গোলামের ঘরে গোলাম। হযরত উমর কয় এই বিচারটা তো অবশ্যই করতে হবে। জুমার মসজিদে জুমার খুতবার মধ্যে ডাক দিলেন ইমাম হুসাইন আপনি দাঁড়ান। কি বলে? দাঁড়ান। মাওলা আলী কয়, মাওলা আলী কেন তো আগে চলে গেছে। মাওলা আলী কয় হযরত উমর এটা খেলতেন বাচ্চাদের বিষয়। না আপনি এটা বাচ্চাদের বিষয় মনে করিয়েন না, এটার বিচার অবশ্যই হতে হবে। ইমাম হুসাইন আপনি কি বলেছেন আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম? ইমাম হুসাইন কয় হ্যাঁ বলেছি, গোলামের ঘরে গোলাম। কাগজে লিখে দিতে পারবেন? কে কয়? অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর কয় ইমাম হুসাইনকে যে আপনি বলেছেন আমাকে গোলাম, আমার সন্তানকে গোলাম, গোলামের ঘরে গোলাম, কাগজে লিখে দিতে পারবেন? লিখে দিতে পারবো। কাগজে লিখে দিল। হযরত উমর এই কাগজখানা হাতে নিয়ে চোখের পানি ছাড়িয়ে বলল আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে কাগজটা দিয়ে দিও। আমি আল্লাহর দরবারে বলবো মাবুদ ইমাম হোসেন সাক্ষী দিয়েছে আমি গোলামের ঘরে গোলাম, আমি তোমার হাবিবের গোলাম। ইমাম হোসেনকে বলল বর্ণনা দেন কিভাবে আমার ছেলে গোলাম, আমি গোলাম। ইমাম হোসেন কয় ওমর আপনি আমার নানার গোলাম, আপনার সন্তান গোলামের ঘরে গোলাম। তখন কাগজটা লিখে দিল। হযরত উমর বলল এই কাগজটা আমার কবরে দিয়ে দিও। এবার আসেন গোলামের কথা কোরআনে আসেনি। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি তাদেরকে বলেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর আনুগত্য করে। এটা হচ্ছে গোলাম। নবীর আনুগত্য করা হচ্ছে গোলামি, ইক্তেদা করা হচ্ছে গোলামি। কি গোলামি আমরা পীরের দরবারে করি, মুর্শিদের দরবারে করি। গোলামি কাকে বলে? যার আনুগত্য করা হয়, যার ইক্তেদা করা হয়, এটা হচ্ছে গোলামি। এখন মানুষে কয় শিরক, আমি এটার বর্ণনা দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন নবীর গোলামি করার জন্য যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীর ইক্তেদা করো। কাকে ভালোবাসতে চাইলে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর ইক্তেদা করো।
শুধু নবীর একটা এই কথা বলে শেষ না। আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা হে প্রশান্ত আত্মা, তোমরা ফিরে এসো সন্তুষ্ট চিত্তে সত্যবাদী আউলিয়াদের সঙ্গী হয়ে। অর্থাৎ আমি যার সঙ্গী হব সে যা বলবে তা মানতে হবে, গোলামি করতে হবে। বলতেছিলাম আল্লাহ বলতেছেন, যদি আল্লাহকে ভালোবাসো নবীর ইক্তেদা করো। নবীর ইক্তেদা করলে, নবীর গোলামি করলে কি হবে? আমার আল্লাহ কয়, হাবিব, যদি বা আমার কোনো বান্দা আপনি নবীর ইক্তেদা করে, আপনার আনুগত্য করে, আনুগত্যের গোলামি করে, সে যদি আসমান সমান পাহাড় সমান গুনাহ করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহান। এবার আজকের বিষয়বস্তু যে আয়াত পাঠ করেছি, সৃষ্টি হয়েছি গোলামির জন্য। আজকে বিষয়বস্তু যে আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও দানব, মানব হচ্ছে মানুষ, দানব হচ্ছে জিন, মানব ও দানব জাতি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইবাদত অর্থাৎ আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি। প্রশ্ন, আল্লাহর গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কেন মুর্শিদের গোলামি করব? আরে আল্লাহ তো হুকুম করেছে নবীর গোলামি করার জন্য, এটা হাকিকতে আল্লাহর গোলাম। আরে আল্লাহ তো হুকুম করেছে পীরের গোলামি করার জন্য, এটা হাকিকতে আল্লাহর গোলাম। আল্লাহ যখন ইবলিস মরদুদ মারায়ন শয়তানকে বলেছে আদমকে সিজদা করার জন্য, হাকিকতে এটা আল্লাহর সিজদা ছিল, কারণ আল্লাহ হুকুম করেছে। ইবলিস যখন আদমকে সিজদা করলো না, আল্লাহর হুকুমের অমান্য হলো, অর্থাৎ হাকিকতে আল্লাহর গোলামি সে ছেড়ে দিল। অর্থাৎ যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে কারো গোলামি করেন, এটা হবে শিরক। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে। যেমন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর জন্য। এখানে যদি কোনো গায়রুল্লাহকে শরীক করেন, এটা শিরক হবে। কিন্তু মায়ের সাথে সদ্ব্যবহার করা আল্লাহর জন্য, এটা শিরক না। এখানে আল্লাহর যুক্ত করলে মায়ের সাথে সদ্ব্যবহার আল্লাহর জন্য, এটা আল্লাহর গোলামি। সমাজে বুজুর্গদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ব্যবহার করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আল্লাহর গোলামি। আলেম ওলামা ওলি আল্লাহদের সাথে সদ্ব্যবহার করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আল্লাহর গোলামি। হালাল রুজি উপার্জন করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আল্লাহর গোলামি। এবার আসেন, আমরা দুনিয়ার 4 পদার্থ দিয়ে সৃষ্টি, আর আখিরাতের 1 পদার্থ। মোট 5টি পদার্থ দ্বারা আমরা সৃষ্টি। কয়টি? 5টি পদার্থ দ্বারা। আগুন, পানি, মাটি, বাতাস দুনিয়ার, আর নূর আখিরাতের। নূর কি? আখিরাতের। এই 5 পদার্থ দ্বারা আমরা সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কি? আগুন, পানি, বাতাস, নূর। আগুন, পানি, মাটি, বাতাস, নূর। অর্থাৎ আমি যখন সৃষ্টি হলাম না, আমি নয়ন ফকির যখন সৃষ্টি হলাম না, আমি নয়ন ফকির যখন সৃষ্টি হলাম না, সৃষ্টি ছিলাম না, আমি যখন ছিলাম না, তখন এই 5টা পদার্থের মধ্যে আমি ছিলাম। কয়টা পদার্থের মধ্যে? 5টা পদার্থের মধ্যে আমি ছিলাম। অর্থাৎ আমি নয়ন ফকির নাই, আমি ছিলাম মাটির মধ্যে মাটি। আমি নয়ন ফকির নাই, আমি ছিলাম পানির মধ্যে পানি। আমি নয়ন ফকির নাই, আমি ছিলাম বাতাসের মধ্যে বাতাস। আমি নয়ন ফকির নাই, আমি ছিলাম আগুনের মধ্যে আগুন। আমি নয়ন ফকির নাই, আমি ছিলাম নূরের মধ্যে নূর। যখন এই 5টা পদার্থ থেকে আমার পিতার মস্তিষ্কের মাধ্যমে মায়ের গর্ভে আমি আসলাম, তখন আমি নয়ন ফকির। এবার হয়ে গেলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অন্তর্ভুক্ত। অর্থাৎ নূর আল্লাহর জিকির করে, নূরের মধ্যে থাকি আল্লাহর জিকির করেছি। কিন্তু ইবাদত এখন করব যখন আমি সৃষ্টি হয়েছি মানব রূপে। বলে সুবহানাল্লাহ। ইবাদত হচ্ছে গোলামি, জিকির হচ্ছে আল্লাহর স্মরণ। সকল সৃষ্টি আল্লাহর স্মরণ করে, গোলামি করে 2 জাত, জিন এবং ইনসান, মানব এবং দানব। গোলামি করে কয়টা জাতে? 2 জাতে।
আর সকল জাত আল্লাহর জিকির করে। যখন আমি ছিলাম মাটির মধ্যে আল্লাহর জিকির করেছি, যখন আমি ছিলাম আগুনের মধ্যে আল্লাহর জিকির করেছি, যখন আমি পানির মধ্যে ছিলাম আল্লাহর জিকির করেছি, যখন আমি বাতাসের মধ্যে ছিলাম আল্লাহর জিকির করেছি, যখন আমি এই নূরের মধ্যে ছিলাম আল্লাহর জিকির করেছি। কিন্তু এই পাঁচ পদার্থ যখন বাবার মস্তিষ্ক হইয়া মায়ের গর্ভ থেকে আমি নয়ন পক্ষী দুনিয়াতে এলাম, এবার আমার ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আমার গোলামি করতে হবে। গোলামি যদি না শিখি কিভাবে হয়? এই জন্য মাওলানা রুমি কয় খিদমত দেওয়ানে গুনাহ হারাম। কি কয়? খিদমত দেওয়ানে গুনাহ হারাম, অর্থাৎ